তোমার কোনো কথা শোনার কোনো প্রয়োজন নেই। তুমি কি আমাকে মূর্খ ভেবেছ? তুমি ওই শিশুটির ক্ষতি করতে চাইছিলে। তোমাদের সকলকে অন্ধকার কোঠরে নিক্ষেপ করা হবে। না রাজা হুড়হুড়, আমাদের কোনো শাস্তি দেওয়া হবে না। তুমি আটকাও রানী আয়লাকে। না, এদের কোনো শাস্তি দেওয়া যাবে না। এদের মুক্তি দাও রানী আয়লা। বেশ, আপনার অনুরোধ আমি রাখছি রাজা হুড়হুড়। কিরণমালার মেয়েকে যে আমি এই গ্রহে কেড়ে এনে শেষ করে দেবই রানী আয়লা। আর সেই কাজে যদি তুমি বাধা হয়ে দাঁড়াও, তার ফল তো তোমাকে ভোগ করতেই হবে, তাই না? এবার শুনি তোমার কি কথা। আমি যা করেছি এই বমচিকা গ্রহের মঙ্গলের জন্যই করেছি। আজ পৃথিবীতে প্রাণের উৎস আছে বলেই বমচিকায় কোনো প্রাণ নেই। সেই প্রাণের সঞ্চার যদি পৃথিবী থেকে বমচিকা গ্রহে নিয়ে আসা যায়, তাহলে তো এইখানেও প্রাণ জন্মাতে পারে। কোথায় আছে সেই প্রাণের উৎস? পৃথিবীতে, কিরণমালার সন্তানের মধ্যে। পৃথিবী থেকে আমি তাকে তুলে নিয়ে আসতে চাই এই বমচিকা গ্রহে। কিরণমালা, এই সেই গুহা। তুমি সরে দাঁড়াও কিরণমালা। কুমার, আলো, সোনামণি। কাঁদিস না তোরা, কিচ্ছু হবে না। আলো, আলো, আমাদের এখান থেকে বেরোতেই হবে। ওই ফাটলটাই আমাদের এখান থেকে বেরোনোর একমাত্র আশা। কিরণমালা, কিরণমালা, আমরা এখানে। কিরণমালা, কুমার, আমার আলো ঠিক আছে তো? হ্যাঁ কিরণমালা, সবাই ঠিক আছে। আলোর কোনো ক্ষতি হতে দিইনি আমি। আলো একদম ঠিক আছে কিরণমালা। আলো, সরে যাও তুমি। কিরণমালা, আলো, আলো, সোনামণি, তুই ঠিক আছিস তো? তোর লাগেনি তো? না, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। জানো মা, জানো আমরা যখন পাথরের গুহার মধ্যে চাপা পড়েছিলাম, তখন চারিদিক ঘুটঘুটে অন্ধকার। তখন আমরা ভয় মরি, সবাই কাঁদছিল। তখন বনের গা থেকে এত সুন্দর আলো বেরোলো, চারিদিক কালো হয়ে ভর্তি হয়ে গেল। আর এখানে থাকা বুদ্ধিমানের কাজ হবে না কিরণমালা। চলো,
কিরণমালা। আপনি ছিলেন বলে আজ আমি আমার আলোকে, আমার পরিবারের সবাইকে রক্ষা করতে পেরেছি। ধন্যবাদ আদিজন্তু। একদিন তুমি আমার পরিবারের সাথে আমাকে মিলিত হতে সাহায্য করেছিলে। আজকে আমিও তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে কৃতার্থ হলাম। আবার কোনোদিন প্রয়োজন পড়লে আমাকে আহ্বান করো কিরণমালা। আমি সব সময় তোমার পাশে এসে দাঁড়াবো। এই পাথর, এই আগুনের গোলা কোথা থেকে ছুটে এলো এই মহাবিপদ? কটকটি ছাড়া আমার এমন শত্রু আর কে আছে? চলো কিরণমালা। কিরণমালার সন্তান এই বোমচিকা গ্রহে প্রাণের সঞ্চার করবে। সেই কিরণমালার সন্তানকে আমি বোমচিকা গ্রহে নিয়ে আসবো। বাহ, বাবা, না, কারো সন্তান চুরি করে নিয়ে আসাটা অনৈতিক। এই গ্রহবাসীদের বশ করতে হবে লাকটিমা। তোমরা বলো, তোমরা কি চাও না পৃথিবীর মতো তোমাদের এই বোমচিকা গ্রহেও প্রাণের সঞ্চার হোক? চাও না তোমরা? তোমাদের ঘরে সন্তান জন্মগ্রহণ করুক, তোমরা চাও না? পৃথিবীর মতোই তোমাদের বোমচিকা গ্রহ ভরে উঠুক গাছপালা নদীতে, চাও না তোমরা? চাও না তোমরা বোমচিকা গ্রহের এই রুক্ষ সূক্ষ্ম মাটি ভরে উঠুক সবুজ ঘাসে? চাই, চাই। আমি রাক্ষসী রানী কটকটি, আমি আনবো তোমাদের এই বোমচিকা গ্রহে প্রাণের উৎস। দেবী, 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 দেবী। কে দেবী? কিসের দেবী? তোমাদের কি মতিভ্রম হয়েছে? এ কোনো দেবী টেবী নয়। বন্দি করো এই রানী আয়লাকে। ও চায় না বোমচিকা গ্রহে প্রাণের সঞ্চার হোক। স্তব্ধ হও সবাই। এ কি করছো তোমরা? কার কথা শুনে চলছো? নিজেদের দেশ, রানী সবকিছু ত্যাগ করে কাকে দেবী বলে মেনে নিচ্ছ? বন্দি করো এই গুরু ঝম্পককেও। পথের কাঁটা দূর হলো, এবার দেখতে হবে কিরণমালা সন্তান শোকে আকুল হয়ে কি করলো।